বেসটা আঁকবো, এই যে বেস, এটা বেস তাই না? না একদিক থেকে আঁকতে হবে। আমাদের এখানে স্পাইনাল স্কুলের বেস তাই না? আমি দেখে দেখে যা এদিকে দাঁড়ায় দেখ। উপরের প্রান্ত, এটা নিচের প্রান্ত তাই না? জি স্যার। এই যে তুমি মুশফিকের ওই পাশে চলে যাও, ওই পাশে চলে যাও। দেখেন আমি কিন্তু মুভমেন্ট করে করে যাচ্ছি, হ্যাঁ মুভমেন্ট করে করে আমি প্রান্তটা বোঝার চেষ্টা করছি যে স্কুলের এজ কোনটা, প্রান্ত এটা আপার এজ থাকে, এটা লোয়ার এজ। তো আপার এজটা আগে আঁকবো। এই যে আমি কিন্তু বারবার দেখে দেখে যাচ্ছি, মুখস্থ করতেছি না, হ্যাঁ কোন জায়গায় আমার এজ গুলো যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এই যে আমার এখানে লাস্ট প্রান্ত, হ্যাঁ দেখেন লাস্ট প্রান্ত থেকে বুঝতেছি এখানে নরম তাই না? ডিপ্রেশন নরম হচ্ছে, মানে এখানে হাড্ডি নাই। হাড্ডি থাকলে শক্ত পাবে তাই না ওর মধ্যে? জি স্যার। এই যে পর্যন্ত হচ্ছে আমার। এখন লোয়ার এজটা দেখবো, লোয়ার প্রান্ত একটা থাকবে না, এই হাড্ডি দুটো প্রান্ত থাকবে। এই যে এটা আপার এজ, এটা লোয়ার এজ, ওইটা প্রান্ত আঁকবো। এই প্রশ্ন আঁকা ওই হচ্ছে যে খালি আপনি ফিঙ্গার টিপ দিয়ে জাস্ট মুভমেন্ট করবেন, আর কিচ্ছু না। যদি মুখস্থ এখন করে ফেলা যাবে। এই দিকে একটু অ্যাঙ্গেল হয়ে আসে, হ্যাঁ এই যে এইভাবে, এই যে প্রান্ত এই পর্যন্ত আসছে, হ্যাঁ একদম এই পর্যন্ত আসছে। তুমি হচ্ছে আমার কি স্পাইনাল স্কেপুলা তাই না? জাস্ট স্পাইনাল স্কেপুলা। এবার আবার কি থাকবে আমাদের? T3 স্পাইন। আমাদের যে স্পাইন থাকবে, স্পাইন সেটা কোনটা থাকবে বলেন তো? এই বরাবর T3 থাকবে, এই বরাবর থাকবে T3। আচ্ছা, আর সুপিরিয়র অ্যাঙ্গেল কোনটা এটা কিভাবে বুঝবেন? সুপিরিয়র অ্যাঙ্গেল বুঝতে গেলে আপনাকে হালকা মুভমেন্ট করতে হবে, এই বরাবর হাত রেখে এই যে হালকা মুভমেন্ট করতে হবে, বুঝছেন? হালকা মুভমেন্ট করে করে আপনাকে বুঝতে হবে, হালকা মুভমেন্ট করে করে বুঝতে হবে যেখানে মানে কি আছে বলেন, সুপিরিয়র অ্যাঙ্গেল আছে। তো এরকম করলে বুঝবেন। হাত যদি পিছনে দেন তাহলে এই যে দেখেন ফুলে উঠছে, ফুলে উঠছে। এই যে এটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কি যে এটা কি ভালো করে এই যে এই যে এটা এখানে কি সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা সুপিরিয়র অ্যাঙ্গেল এখানে এইভাবে যাবে। এখন লোয়ার অ্যাঙ্গেলটা তো সবাই ইজিলি বুঝেন, লোয়ার অ্যাঙ্গেলটা আপনার পারফেক্ট করলে বোঝা যায়। হ্যাঁ এই পিছনের দিকে হাত দিলে পারফেক্ট করলে বোঝা যায়। লোয়ার অ্যাঙ্গেলটা দেখছেন? জি স্যার। বলা হয় লোয়ার অ্যাঙ্গেল। এটাও সেম ভাবে আপনারা মুভমেন্ট করলে হাত তুললে বুঝবেন। এই যে যাচ্ছে দেখেন, হাত তুললে কিন্তু বুঝবেন। এই যে লোয়ার অ্যাঙ্গেলটা কিন্তু মুভ করে হাত আলগালে, প্রথম 30 ডিগ্রি পর্যন্ত মুভ করে না। শোল্ডারের প্রথম ফার্স্ট 30 ডিগ্রি পর্যন্ত এগুলো কিন্তু মুভমেন্ট করে না। 30 ডিগ্রি পার হলে কিন্তু স্কেবল অ্যাঙ্গেলটা মুভমেন্ট করা শুরু করে দেয়। আমরা একটু লোয়ার অ্যাঙ্গেলে দিব। ঠিক জি আমি গেলাম। হ্যাঁ ভিতরে ছিল, এই লোয়ার অ্যাঙ্গেল অথবা এইভাবে দেখতে পারো, যদি দেখো এই যে আমার মধ্যে এখানে সেখানে কিন্তু আছে। বুঝছো? এই যে লোয়ার অ্যাঙ্গেল এটা বারবার আপনারা পারফেক্ট করে করে এটা নির্ধারণ করবেন। তারপরে এখন টার্গান হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার তাই না? তাহলে এখন এই বরাবর লাস্টে স্পাইন বরাবর গেলে কি পাবেন আপনি বলেন তো? এই বরাবর স্পাইন বরাবর গেলে কি পাচ্ছেন? T12 T7 T78 বলা হয়। কি বলা হয়? T78 T7 অথবা কখনো কখনো T8 আর এটা হচ্ছে কি T3 আর এখানে কত T1 এখানে হচ্ছে T1
আচ্ছা রিবস, এখানে রিবস কোনটা পাবেন বলেন তো? এখানে রিবস পাবেন কত? প্রথম না 2 নাম্বার রিবস। রিবস হচ্ছে কত? রিবস 2। আর এখানে রিবস কত? 7 থেকে 5। আর এখানে রিবস কত? এই 7 8। রিবস কত? 7 সাত আট। এটা হলো মোটামুটি স্পাইনের, আমাদের স্পাইন অফ দা স্কেপুলা। আচ্ছা এই যে স্পাইনের উপরে জায়গাটাকে কি বলা হয়? সুপ্রাস্পাইনাল প্রসেস। এটার নাম কি? ইনফ্রাস্পাইনাস প্রসেস। আচ্ছা, এখন এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে। এই স্পাইন অফ দা স্কেপুলার উপরে কোন মাসলটা থাকে বলেন তো এই পর্যন্ত? না, লিভেটর স্কেপুলা। লেভিটর স্ক্যাপুলা। লিভেটর স্কেপুলা। এখানে কি মাসল থাকে এই পর্যন্ত? লেভিটর স্ক্যাপুলা। এটা কোথায় যায়? একদম আমাদের C2 C1 2 তে এই যে স্পাইনাস প্রসেস থেকে রেসেপ্ট থেকে একদম এই যে এখানে চলে আসে। এখানে চলে আসে। এটা কি লিভেটর স্কেপুলা, তাই না? আচ্ছা, এই তাহলে স্পাইনাল স্কেপুলার নিচে কারা থাকে? রোমবয়েডাস থাকে, তাই না? রোমবয়েডাস কিভাবে থাকে? উপরমুখী থাকে, তাই না? এটার নাম কি বললাম? রোমবয়েডাস। রোমবয়েডাস মেজর মাইনর। মেজর নিচে থাকে, মাইনর উপরে থাকে। এটাকে আবার দুই ভাগ করো, মাইনর উপরে থাকবে, মেজর নিচে থাকবে। আচ্ছা আচ্ছা, স্কিপুলার লোয়ার অ্যাঙ্গেল কেন ভিজিবল বেশি আমাদের? কারণ এখানে কোনো মাসল থাকে না। মাসল কম বলে কিন্তু আমাদের ভিজিবলটা তাড়াতাড়ি হয়। আচ্ছা, এই সাইডে কি থাকে? ইনফ্রাস্পাইনাস ফাসাতে কি থাকে? ইনফ্রাস্পাইনাস। আর সুপ্রাস্পাইনাস ফাসাতে কি থাকে? সুপ্রাস্পাইনাস মাসল। আর এখানে 3 ভাগে 2 ভাগে কি থাকবে? ইনফ্রাস্পাইনাস মাসল, ইনফ্রাস্পাইনাস মাসল। আর নিচের দিকে কে থাকে হালকা করে? টেরিস মাইনর। টেরিস মাইনর। নিচে ভিতরে হ্যাঁ নিচে থাকে। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার, কেন দেখেন